হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। দীর্ঘদিন পর আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। অনেক দিন যাবতীয় ট্রাই করছি যে নিজের বাড়ির যে কিছু কৃষি রয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য, আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। কিন্তু আমি সময়ের জন্য অনেকদিন যাবত ট্রাই করতেছি কিন্তু পারতেছি না, একটু বাহিরে দৌড়াদৌড়িতে ব্যস্ত ছিলাম। আজকে ভাবলাম বাড়িতেই আছি যে আজকে আপনাদের সাথে আমি আমার বাড়ির যে কৃষিগুলো, আমার ছাদের যে কৃষিগুলা এগুলা আপনাদের মাঝে আমি দেখাবো। যে আমার মায়ের যে স্বপ্ন ছিল, আমার মায়ের যে সেই স্বপ্নের যে কৃষি, যে আপনার পানির যে বর তৈরি করা হয়েছিল, সেই পানের বরটা আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তবে আমাদের পানের যে বর ছিল, বর কিন্তু অনেক পান ছিল, পর্যাপ্ত পান ছিল, যা আপনারা বিগত সময় আমার ভিডিওর মাধ্যমে দেখেছিলেন। আপনারা সবাই অবাক হয়েছিলেন এবং সবাই সত্যি আনন্দিত হয়েছিলেন যে ছাদের মধ্যে এত সুন্দর পানের বর কিভাবে হয়। তবে বর্তমান যে পরিস্থিতি, আমাদের পানের বরের একদম নাজেহাল অবস্থা। আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর খুব খারাপ অবস্থা, কারণ হলো পানগুলি যে ছাদের মধ্যে লাগানো হয়েছিল, কি কারণে আমি জানি না, ঝামেলা হয়েছে। খুব পানগুলি ছিল কিন্তু এই যে এই পর্দা যে দেখা যাচ্ছে এটার কিন্তু পিছন পাশে, কারণ পানের কিন্তু অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। এই জন্য পান লুকায়িত জায়গাতে থাকলে সব থেকে ভালো থাকে। এই জন্য মূলত হচ্ছে পর্দাটা দেওয়া হয়েছে। পর্দার আড়ালে হচ্ছে আমাদের যে পানের বর ছিল। আমি যদি আপনাদেরকে একটু পর্দাটা সরায় দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে পানের যে বর ছিল, পানের বর কিন্তু এখন বেশি একটা নাই। গাছ কিন্তু অনেক মরে গেছে। সেটার জন্য আমার মা অনেক মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে যে এত কষ্ট করে, এত যত্ন দিয়ে, এত কিছু করে পান বাগান সব মরে গেল। অল্প কিছু দেখেন, এই পাশে যে ছিল পান, এই যে পানের যে গাছ ছিল, দেখেন পানের যে গাছ মরতেছে কীভাবে, গুড়ি থেকে মরা শুরু করছে। দেখেন এই যে এইভাবে মরে 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 গাছগুলো ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, একে একে এই যে দেখেন এটার মধ্যেও ছিল। হ্যাঁ, সব মরে গেছে না। এখন পান গাছে যে দেখেন, এই যে মরা মরা ডাটাগুলা শুধু জাস্ট আছে দেখা যাচ্ছে। একে একে সবগুলাই কিন্তু শেষ হয়ে গেছে। আর এই পাশে যদি দেখাই, পুরা একদম ভর্তি ছিল। এই যে দেখেন পানের বট ছিল এগুলোর মধ্যে। এই যে পান পান গাছ ছিল এগুলোতে, এই যে পান গাছ দেখেন, এই যে একটা গাছ, এটাও কিন্তু অলরেডি কিন্তু মোটামুটি মরার আকৃতি চলে আসছে। এই যে আরেকটা দেখেন, এই যে এটার মধ্যে এই যে গোড়াটা দেখেন, এই যে গাছ, এই যে পুরা গাছ, এই যে মরে একদম শেষ, ধ্বংস হয়ে গেছে। তো এটা নিয়ে খুবই আমরা উদ্বিগ্ন বিষয়টা, খুবই ভাবার বিষয়। দেখেন একদম। আর ওই পাশে কিছু আছে গাছ দেখা যাচ্ছে, আমি একটু দেখাইতেছি। আর সব গাছ কিন্তু অলরেডি এক এক এই যে দেখেন, এই যে গোড়া, এই যে মরা ধরাইছে, এই যে দেখছেন। তো আমার মায়ের এত কষ্টের ফসল, হ্যাঁ, এইভাবে নষ্ট হয়ে গেল। এটা আসলে খুবই খারাপ লাগতেছে। আর কেন যে এরকমটা হয়েছে আমি জানি না। এত সুন্দর আমাদের পানের বর ছিল, বরটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। এটার মধ্যে হয়তো এই যে একটা গাছ দেখা যাচ্ছে, পান গাছ, এই যে লাল হয়ে গেছে অলরেডি, এটাও কিন্তু মরে যাবে। একে একে করে পুরা বর আমাদের শেষ হয়ে গেছে। এখন কয়েকটা গাছ শুধু আছে মায়ের। হ্যাঁ, এখন তেমন বেশি নাই। এই যে দেখেন, এই যে এখানে কয়েকটা গাছ আছে, যে আমি দেখানোর চেষ্টা করলাম। কয়েকটা গাছ আছে শুধু জাস্ট পানের, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে মনে হইতেছে। তো এই জন্য মনটা বেশি একটা ভালো নেই, কারণ যে পানের বট ছিল, বটটা একদমই ধ্বংস হয়ে গেছে। ছাদে আসলে এখন আর আগের মতো ভালো লাগে না, ভিডিও এই জন্য দিতে চাই না। আর কেন যে এমন হলাম জানি না। যদি আপনাদের কারো কোনো আইডিয়া থাকে, কোনো কিছু জানেন যে পান যে মরতেছে এটা কেন, দেখেন আমাদের পুরা ছাদের যে পানের যে বট ছিল, এত পরিশ্রমের যে ফসল ছিল, সব নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে পিছনে দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা যারা যারা দেখছেন আমার ভিডিওটি, আপনারা আমাকে জানাবেন কমেন্টে। যদি কারো কোনো পরামর্শ দেওয়ার মতো থাকে, পরামর্শ আমাকে দিবেন কমেন্টে, তাহলে উপকৃত হব। আর এই পাশে আমি আর পুরা বোর্ডটা কত সুন্দর ছিল, এদিকে তাকাইলে মানে মন জুড়িয়ে যেত। পুরা একদম সব মরে গেছে এখন, পুরা ছাদে এখন ইয়ে হয়ে গেছে। আমার ছাদে আরো কিছু গাছ আছে, আপনাদেরকে যদি আজকে দেখাই। এই যে ফুল ফুটতেছে আস্তে আস্তে, এই যে গেন্দা ফুল বলে এগুলাকে, চমৎকার কিন্তু। আর এটাকে জানি কি ফুল বলে আমার খেয়াল নাই। অনেক সুন্দর দেখেন, এই যে ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর। আর এই ফুল গাছগুলার মাঝখানে আরেকটা ওই তুলসী গাছ, যেটা আপনার ওই যে কাশ সর্দি জ্বর এগুলো হইলে এটার পাতা বাইটা খাওয়াইলে নাকি কমে যায়। আর এই যে সৌদি আরবের যে খেজুর গাছ,
খেজুর গাছ বেশ 5-7টা কিন্তু আমার মায়ের হাতেই লাগানো, এগুলা অলরেডি হয়ে গেছে। সচরাচর কিন্তু খেজুর গাছ এভাবে হয় না। আরও কিছু গাছ আছে আপনাদেরকে আমি দেখাবো আমার ছাদের মধ্যেই। তবে বর্তমানে শীতকালীন যে সবজি বা ফল এখন গাছে হচ্ছে অংশ দেখায়, যেমন এই যে শিম হচ্ছে গাছে এখন কিন্তু শীতকালীন ফল হচ্ছে। আর এটা লাউ, এই যে দেখেন চমৎকার একটা লাউ গাছে ধরে আছে। এরপরে যে গাছের যে ফুল, এই দেখেন এই যে শিমের যে ফুল ছাড়তেছে, হ্যাঁ চমৎকার কিন্তু শিমের যে ফুল ধরছে পুরা ছাদে। এই যে শিম অলরেডি মাঝে মধ্যে যে হচ্ছে টুকটাক হালকা পাতলা হচ্ছে, হ্যাঁ এই যে শিমের যে ফুল ছাড়ছে, ফুল থেকে কলি থেকে পড়ে শিমটা হবে। পুরা উপরে যে ঘুড়ি দেওয়া একটু আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা পুরাটাই হচ্ছে ছাদের মধ্যে কিন্তু হ্যাঁ লাগানো হয়েছে। তবে আরেকটা ফসল এখানে আমাদের ছিল, শিম গাছও কেন জানি মাঝে মধ্যে মরে মরে যাচ্ছে। এই যে দেখেন কিছু পাতা কিন্তু জরাজীর্ণ হয়ে গেছে, এটা কেন মরতেছে আমি জানি না। এই আঙ্গুর গাছ ছিল একটা, আঙ্গুর গাছটাও মরে গেছে। মানে কি এক দুর্ভিক্ষ যে আসলো আমাদের ছাদের, অনেক ফল নষ্ট হয়ে যাইতেছে, এটা মনটা আসলে খুব খারাপ লাগে। আবার এই যে শিম কিছু নতুন নতুন হচ্ছে গাছে আসতেছে, হ্যাঁ। আর এটা হচ্ছে যে ড্রাগন গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত সময়, ড্রাগন গাছটা এখন এই পর্যায়ে আছে। এই যে খেজুর, সৌদি আরবিয়ান খেজুর গাছ মোটামুটি যে একটা এখানে, ওই পাশে যে আরেকটা লাগানো আছে, এই পাশে আছে। এরপরে এই যে এখানে একটু বড় হয়েছে মোটামুটি এটা, এই যে আরেকটা এই যে নিজের হাতে মায়ে লাগাইছে। শীতকালীন সবজি যেমন এই যে বেগুন আছে, বেগুনও দেখাচ্ছি আপনাদেরকে, যে অনেক সুন্দর বেগুন, হ্যাঁ। যাই হোক সব কিছুর পরে মন মানসিকতা আসলে খুব একটা ভালো থাকে না, ভালো লাগে। কারণ আমাদের সব থেকে বড় আমাদের ছাদের যে দৃষ্টিনন্দন যে একটা মানে ভালো লাগা কাজ করতো, একটা সুন্দর একটা ফসল বা সুন্দর একটা আমরা কৃষি এখানে উৎপন্ন বা উৎপাদন বা এখানে তৈরি করেছিলাম যে পানের যে পান, এটা আমার মায়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু মূলত আমরা এই ছাদ বাগানে, বাংলাদেশের মধ্যে এটা বিরল, এরকম মানে পাওয়াটা অনেক কঠিন। কারণ হচ্ছে আমি কখনো দেখি নাই বা কোথাও কোনো নিউজে পাই নাই যে পানের বর ছাদে তৈরি হয়, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। কিন্তু পানের বরের অবস্থা ভালো না, মায়ের স্বপ্ন বিলীন হয়ে গেল। যাক প্রিয় বন্ধুরা, আজকে ছোট্ট করে একটা সময় আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। অনেকদিন যাবৎ আসা হয় না আমার ছাদে, আসি না কেন এটা বুঝতে পারলেন। তো দোয়া করবেন এই বছরে যেন আবার নতুন করে আমরা পান চাষটা ভালো করে করতে পারি, চাষের মধ্য দিয়ে যেন আবারও আমাদের ছাদ বাগানের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আর যদি কারো জানা থাকে এটা কেন মরতেছে, একাধারে সব গাছ মরে গেছে আর সেটা আমি দেখাইছি, আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।